প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি সর্বাগ্যে আপনাদের মঙ্গল ও শুভকামনা করি সকল শ্রোতা ভাই বোনদের। আসসালামু আলাইকুম। শুরুতেই বলবো আজকে ভারত বাংলাদেশ নিয়ে। আমার কথা হলো যে আমি একটা ক্ষুদ্র মানুষ, বয়স তো 60 পার হয়ে গেছে। তো আমাদের দেখার অভিজ্ঞতা থেকে বলছি, শোনার অভিজ্ঞতা না, শুধু দেখার অভিজ্ঞতাই বলছি। আমি একটানা 24 বছর ধরে ভয়েস অফ আমেরিকান বিবিসির খবর শুনেছি দেশ বিদেশের। তো যারা এখন রাজনীতি করতেছেন, বড় বড় কথা বলতেছেন, আরে ভাই আপনারা তো খালেদা জিয়ার প্রথম শাসনও দেখেন নাই, হাসিনারও প্রথম শাসন দেখেন নাই। ঈশ্বর তো দূরে থাকলো, জিয়া দূরে থাকলো, শেখ মুজিব আরও দূরে থাকলো। ব্রিটিশের তো জন্ম হয় না, বাপেরও জন্ম হয় নাই। এখন কথা হলো যে আপনারা ইলেকশন করবেন, দেশের সুখ শান্তি চাইবেন, জনগণের শান্তি চাইবেন, জনগণের ভালো করবেন, দেশের ভালো করবেন, মঙ্গল করবেন। হ্যাঁ, ইহকাল পরকালের কথাও মনে রেখে দেশ চালাবেন, মানুষকে ভালোবাসবেন। তো আপনারা এখন যুদ্ধ নিয়ে লাগছেন কেন? ইন্ডিয়া নিয়ে লাগছেন কেন ভাই? এখানে ইন্ডিয়ার কি আসলো? হ্যাঁ, আপনি পাশে একটা বড় মানুষ দাঁড়িয়ে আছে, তার জায়গা জমি আছে পাশে, তো সেই লোককে কেন সমাজ, সেই দিক দিয়ে আপনাকে যাইতে হবে, সেই ভাইয়ের সাথে কথা বলতেই হবে। আপনি ইলেকশনটা সুষ্ঠুভাবে করেন, তারপরে ক্ষমতা যাবেন, কারে ফালাইবেন, কারে নেবেন না, কোন দেশের সম্পর্কে পরের কথা। আপনি এগুলোই কেন লাগছেন? হ্যাঁ, নিজের খায়ে পরের গীত গাওয়া একটা কথা আছে না? ভারত নিয়ে কেন ভাবতেছেন? বিশেষ করে এনসিপি ছেলেদেরকে বলছি আমি, আর জামাত তো আছেই। আরে ভাই আপনারা তো কালকের পোলাপান নাগের টিপ দিলে এখনও সিঙ্গান আসবে না, সিঙ্গান আসবে। তো আপনারা মনে করেন যে সেভেন সিস্টারকে আলাদা করবেন, অমুকটা আলাদা করবেন, ভারতকেই করবেন, এটা হাসিনাকে ফেরত দেওয়া। আমি হাসিনাকে ফেরত দেওয়া না দেওয়া তাদের ইখতিয়ার। আপনার দেশে যদি কোনো সন্ত্রাসী থাকে, যার কোনো স্বার্থ নিতে আপনিও ছাড়ি দেবেন না, এটা ভারত কিছু করতে পারবে না। ওই রকম তো কথা হলো যে আরও সময় আছে তাকে বিচারে আনা বা তাকে মৃত্যুদণ্ড দেওয়া, বহুত ক্ষমতায় যান, যায় করেন, সমস্যা কী? এখন কেন ওগুলো কথা বলে ভারতকে উত্তেজিত করতেছেন, রিলেশনটা নষ্ট করতেছেন? মনে করেন আপনার কথায় ভারতের যুদ্ধ লেগে গেল, আপনার কয়েকজনের কথায়, যে যুদ্ধ লাগলো আপনাদের কথায়, তাই না? হয়তো আপনারা সাকসেসফুলি নেতা হইবেন, কিন্তু যে লোকগুলো যে মরে যাবে ভারত থেকে একটা বোম মারলে বা অস্ত্র মারলে বা গুলি মারলে, যাই করুক, কত হাজার হাজার লক্ষ লোক মারা যাবে না? পারবেন না তো কোনো দিনই। আচ্ছা পারলেনি, তো মারা যে গেল, এদেরকে আপনি কী দিবেন কন্ত? আপনার মুখের কথায়, আপনার 210-20-50 জনের মুখের কথায় এই দেশের মানুষ কেন গুলি খাবে? এই দেশের লোক কেন গাড়ি যুদ্ধের কারণে বাড়িঘর ভেঙে যাবে? কেন তারা দেশ থেকে পলাতক হবে? কেন তার পরিবার ধ্বংস হবে? আপনার একটা কথায় আপনি কী আইছেন এই দেশের? হ্যাঁ, কী করছেন আপনারা এই দেশের? কী করছেন? পূর্বে করছেন না বর্তমানে করছেন? হ্যাঁ, আর ওই সমস্ত লোক মানে কি টাকা দিতে পারবেন? টাকা পয়সা দিতে পারবেন? হ্যাঁ, আগেকার রাজাবাদশাহ শাসন করেছে, নিজের সম্পদ থেকে পয়সা করে দিয়ে মানুষের সাহায্য করেছে, হেল্প করছে, রাস্তাঘাট তৈরি করেছে, অসুস্থ থেকে সুস্থ করছে, চিকিৎসা করছে, হাসপাতাল মানুষ। আপনারা কী করবেন? ও আপনারা রাষ্ট্রেতে টাকা দেবেন না? এই যে 5ই আগস্টের টাকা রাষ্ট্র, কেন আপনার টাকা দেবেন না? রাষ্ট্রের টাকা দেবেন কেন? ওটা এক ধরনের রাষ্ট্রের টাকা হাইজ্যাক করার মতো। এগুলো উদ্দেশ্য আপনাদের, তাই না? হ্যাঁ, রাজনীতি তো শেখেন নাই আপনারা। আপনারা এগুলো বাদ দেন ভাই, বুঝছেন? ভালো হয়ে যান, ইলেকশন করছে, ইলেকশন করেন। আর ইলেকশনে আমাদের ভোট দিবেই কেটা? আপনারা পাস করতে পারেন মনে করেন? এই যে আপনাদের এনসিপি দলের এখন ভাঙন শুরু হয়েছে না, কেন হয়েছে? আপনারা নিজে টের পাচ্ছেন বেশিরভাগই যে হাজির মতো যেন আমাদের না হয় আবার। এই ডরে ভয়ে লোক চলে যাচ্ছে। আপনার এনসিপি থাকবে না তো, কারণ আপনার সেই দল ধরে রাখার জ্ঞান, বুদ্ধি, মেধা, ক্ষমতা, আন্তর্জাতিক সমর্থন কিছুই নাই। আর আপনারা বলছেন ভারতের সাথে যুদ্ধ করেছে 1970, কেন? এই একটা কথার জন্য এই দেশের লক্ষ লক্ষ লোক কেন মারা যাবে? হ্যাঁ, আপনি কী হয়েছেন আমরা? হ্যাঁ, আর সারা দেশে আপনাদের কারণে গুন্ডগোল, মারামারি, কিলাকিলি, ছিনতাই, এখানে সেখানে মানুষ মাঝে, ওখানে মাঝে একটা অনুষ্ঠান করতে গেলে পিটাইতেছে, কেন? এগুলো কেন আপনাদের কথায়? আপনারা করতে গেছেন কোঠা আন্দোলন। সে কোঠা আন্দোলন করতে যেয়ে এখন কোথা থেকে কী কার প্রচারণায়, কী বিদেশি সাহায্য করার কারণে কিছু জনগণের সামনে নিয়ে আসে হাসিনা। এই ওয়াকার সাহেব যদি না বলতো যে আপনি চলে যান, তাহলে তো যাইতো না। যাইতো, যদিও যাইতো আর কিছু লোক মারতো। এই ইস্যু ধরে আজকে আপনারা কোথায় চলে গেছেন দেখেন তো? আপনাদের দলের লোক মারা যাচ্ছে,
আর বিভিন্ন লোক মারা আছে, কিলাকিলি মারামারি চলছে। দেশের অশান্তির জন্য আপনারা কি হাসিনাকে পদত্যাগ করেছেন? হ্যাঁ, হাসিনা খারাপ করছে, তার বিচার চলতেছে, চলবে। আমি জনগণকে বলবো ভাই, আপনি এনসিপিকে ভোট দেন না, বুঝতে পারছেন? এরা পাশ করলে কী করবো জানেন? পাশ করলে একটা অপরাধ হলে রাষ্ট্রের শাসন ব্যবস্থা আছে, পুলিশ আছে, অন্য প্রশাসন আছে, সেখানে অভিযোগ হবে, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত হবে, তদন্তের প্রেক্ষিতে সময় লাগবে, লেখাপড়া করতে হবে, অনেক কিছু পরে জেল হবে, ফাঁসি হবে, সময় লাগবে, তাই না? এটা তো এনসিপির দল মানবে না, এই ইউংফুলা বানাইলে তো মানবে না। তারা যে কী করছে দেখেন, হাতি মারা গেছে, আগে যা বিভিন্ন প্রতিষ্ঠান ভেঙে ফেলাছে, গাড়িগুলো ভেঙে ফেলাছে, কেন? তো আইনও মানবে না। তার ক্ষমতা গেলে কী করবো জানেন? ওই পুলিশ টুলিশ কিছু বলে না, আগে যে অপরাধ তাকে যে মেরে ফেলতে সোজা। তার দেশের আইন থাকলো, বিচার পাওয়া তো সবার অধিকার। তো ভাই আমি জনগণকে বলবো, বুঝছে ভাই, এই দেশের, আমি দল করে না বলছি, এই দেশের ভালো মন্দ কেউ চায় না, বুঝছেন? আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, জাসদ বলেন, যখন সুবিধা সেই দিকে তারা চলে যায়। এরশাদ সাহেব যখন ক্ষমতায় ছিলেন বা 10 বছর, তখন কোনো দলের ওই চাপাচাপাতি করার সময় ছিল না তার কাছে। সুবিধা বঞ্চিত হয়ে সব দল একত্রে, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, যে জাসদ, বিএনপি, অন্যান্য দল একত্রিত হয়ে তাকে ভালো লোকটাকে পদত্যাগ করার শাসক জেলে নিয়ে জেল কাটাচ্ছে। এবং শুনি নেন যারা প্রজন্ম আছেন ভাই, খালেদা তখন হাসিনা প্ররোচনায় বিদেশে তদন্ত করছে, কী হচ্ছে, কয়েক হাজার কোটি টাকা সে বিদেশে পাচার করছে। শেষ পর্যন্ত সেটা পাচার করতে যায়, ওই যে কিছু খোঁজ করতে যায়, ওই সাপ বের হয়ে গেছে। এরা সেই কাম করছে, 5,000 কোটি টাকা ব্যয় করছে, একটা টাকাও তার বিরুদ্ধে পায়নি বিদেশে। হ্যাঁ, আর তার ছেলেবেলা তদন্ত করলে কেটে গেল অন্যায়। সে যেভাবে দেশ শাসন করছে, ওইভাবে দেশ কেউ শাসন করে, কেউই বলে নাই এরশাদ সাহেবের মতো যে 68,000 গ্রাম বেচলে বাংলাদেশ বাঁচবে। আজকাল প্রত্যেকটা জিনিস কত বেশি দাম। তা আমি নেতাদেরকে বলতেছি, এবং আপনারাও বলেন, জনগণও বলেন, যে সাথে আমরা যে সস্তা জিনিস আমরা খাইছি, পাইছি, ওটা এখন চাই। এই 35 বছর আপনারা কী করলেন? হ্যাঁ, এখন আমার কথা ভাই, আপনারা যদি জামাত ইসলামকে ভোট দেন, কী হবে জানেন? বিদেশি সাহায্য বন্ধ হয়ে যাবে। ভারতের সাথে একটা পরে একটা ক্যাসার লাগিয়ে দেবে, শেষ পর্যন্ত যুদ্ধ লাগিয়ে গেল, সাথে এনসিপি আসেই, বোম মারবে, দেশের ক্ষতি হবে, চোর ক্ষতি হবে। যারা মুক্তিবাহিনী যুদ্ধের সময় মারা গেছে, মুক্তিবাহিনীর জায়গা দিয়ে, তারা কি মুক্তিবাহিনীর একটা ভাতা পর্যন্ত পায় আজকাল? কত পরিবার চলে গেছে ধ্বংসায়। হ্যাঁ, লাভ হয়েছে কি? যারা নেতা আছে তারা ক্ষমতায় ছিল, তাকে শাসন করেছে, মারে খেয়েছে, টাকা পয়সা লুটে বেটে, শেষ পর্যন্ত মজুরিকেও মেরে ফেলাইছে। তো এখন আমার কথা হলো যে, আপনারা এই জামাতকেও ভোট দিন না, আওয়ামী লীগ তো দেবেন না, জাসদও দেবেন না, এনসিপিকেও দেবেন না, আপনারা ভোট দেন জাতীয় পার্টিকে। আমি দিতে জনগণকে বলো, ভাই আপনার জাতীয়কে ভোট, জাতীয় পার্টিকে। এই যে যদিও আওয়ামী লীগের সাথে ছিল, বিএনপির সাথেও তো ছিল না, একবার বিএনপি ফালা দেয়, একবার আওয়ামী লীগেরও ফালা দেয়। কথা হলো যে আওয়ামী লীগ তো জাতীয় পার্টিকে সুবিধা দেয়নি। এখন আপনারা যদি বলেন যে জাতীয় পার্টি পাস করলে আওয়ামী লীগের সাথে মিলে যাবে, না, যাবে না, কখনই যাবে না। যখন সে ক্ষমতা পাবে, ঠিক তাদেরকে যেভাবে হ্যান্ডেলিং করছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি সেভাবে হ্যান্ডেলিং করবে, যদি ক্ষমতায় পায় ভাই, বুঝছেন? সকল জনের কাছে আমার অনুরোধ ভাই, দেশের শান্তির জন্য, সুখের জন্য, মনের কল্যাণের জন্য এই সমস্ত দলের কথা শুনেন না। এরা মনে করে বাবর সম্পত্তি, ক্ষমতা যেতেই হবে, ক্ষমতা নিতেই হবে, টাকা পয়সা রাষ্ট্রের মারে খাইতে হবে, ফাঁক দিয়ে পারলে 2-4টা উপকার, না হলে নেই। অতএব সবাই সচেতন হয়ে যান। এরা বলছে যে এরশাদ ক্ষমতা কারে নিয়েছে, এরশাদ সব ক্ষতি করছে, তার কাছ থেকে কারে নিলে সুখ শান্তি দেওয়ার জন্য মনে, তার সে সুখ শান্তি এখন নাই কেন ভাই, সেই দামে মূল্য নাই কেন? অতএব এই সময় দলের কাছ থেকে আপনারা পাই টু পাই বুঝে নেন যে জাতীয় পার্টির সময় যেগুলো মানুষ খাইছি, পাইছি, কিন্তু সেটা আমরা এখন চাই। এই যে হাসিনা পদত্যাগের আগে হাহাকার উঠছে, জিনিসের দাম বাইরে গেছে, কিন্তু হাসিনা পদত্যাগ করে যে 100 টাকা, 120 টাকা, 30 টাকা পর্যন্ত পেঁয়াজের দাম উঠছে। একবার কোনো দল বলছে, দলের নেতারা, বিএনপি, জামাত, এনসিপি, যে পেঁয়াজের দাম বাইরে গেছে, দেশ হাহাকার, মানুষ কিনতে পারছে, সেটা বলছে ভাই? বলে নেই, কেন জানে যে ভোট হবে, ভোটে ক্ষমতার যাবে, এক পায়ে সব দাঁড়ায় আছে। বিএনপি কয় যে আমার বাপের সম্পত্তি, জামাত আমার বাবার সম্পত্তি, এনসিপি কয় যে আমার দাদার সম্পত্তি, বুঝছেন? অতএব জনের কাছে অনুরোধ ভাই, আপনার দয়া করে জাতীয় পার্টিকে ভোট দেন, যদি ভালো থাকতে চান। কোনো গণ্য হলে কোনো দেশে হবে না, অশান্তি হবে না। কারণ এরা ক্ষমতা যাবে, কিন্তু দেশের পকেট থেকে টাকা দিয়ে মানুষকে সাহায্য করবে না। এরা হলো রাষ্ট্রের টাকা মারি খাই লুটে পায়,
সাহায্য করে, বুঝছেন? শেষ পর্যন্ত সে ঋণ দিয়ে চলে যাবে। খোদা হাফেজ। আপনারা সকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্টস করুন, সকলে যেন দেখে, শোনে এবং সেভাবে কাজ করে। খোদা হাফেজ, সকলের মঙ্গল কামনা করি।